মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আমি কখনো ভয়েস দিয়ে কোনো ভিডিও করি না, আজকে করব বলে ভাবলাম। ভিডিওটা আগের করা, তাই জন্য আমি আজকে ভাবলাম যে এখানে ভয়েস দিই, তাহলে হয়তো বা বিষয়টা আরও একটু সুন্দর হবে বা ভালো হবে। এই জন্য ভাবলাম যে ভয়েস দিয়ে করি, কিন্তু আমি তারপর রিয়েল ভয়েস দিচ্ছি না, আমি এডিট করে কিছু এআই দিয়ে ক্রিয়েট করা ভয়েস দিচ্ছি। পরবর্তীতে অবশ্যই আমি ঠিকভাবে ভয়েস দিব। তা চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তা দেখতেই পাচ্ছ আমরা নেমে গেছি বারমুডা ম্যাপে। এখন আমার সামনে একটা এনিমি আছে, চলো দেখি এটাকে মারা যায় কিনা কোনোভাবে। আমি তোমাদেরকে এন্টারটেইন দেওয়ার জন্য এমন ভয়েস দিচ্ছি, নাহলে আর অন্য ভয়েসও দেওয়া যায়। তো আমি এরকম দিলাম যাতে বিষয়টা একটু এন্টারটেইনিং হয়, সবাই যেন মানে এরকম বড় ভিডিও দেখতে গিয়ে বোর না হয়ে যায় আর কি, যেন মজা পায়। এই জন্য এখানে দেখতেই পাচ্ছ যে আমি বটের মতো দুটো এনিমির হাতে মার খেলাম। এখন আমি তো বটই, মার তো খাবই, কিছু করার নাই। আস্তে আস্তে হয়তো বা খেলা শিখে যাবো, আস্তে আস্তে আমি হয়তো বা আমিও প্রো হয়ে যাবো। তার জন্য তোমাদের সাপোর্টের দরকার হবে। অবশ্যই সবাই ভিডিওটা দেখার সময় সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবা এবং বেল আইকন প্রেস করে দিবা, এবং সাথে করে ভিডিওতে একটা লাইকও দিয়ে দিও। এখন দেখা যাক আমাদের স্কোয়াডের বাকি যে প্রো প্লেয়ারগুলো বেঁচে আছে ওরা কেমন খেলে, আমাকে রিভাইভ দেয় কিনা। একজনকে তো দিল, দেখি আমাকে কখন দেয়। আমরা ততক্ষণ অপেক্ষা করি। আর কি করবো, বট যেহেতু মাইক খেয়ে মরে গেছি আগে আগে, বলার নাই করারও নাই। আমাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট প্রো প্লেয়ার প্রাপ্ত ভাই এখানে সেই খেলা দেখাচ্ছেন। আর খেলা দেখে আমি নিজেও কি হইতো, আই হোপ আমিও যদি তার মতো এরকম প্রো হতে পারতাম। ইতিমধ্যে আমাদের জনদাকে রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে, যদিও সে বট, তারপরে দেখি সে এখানে কি খেলা দিতে পারে। সে এনিমি দেখার আগেই খেলায় পড়ে, এটা তার একটা স্বভাব বলা যায়। দেখি তারপরেও কি খেলতে পারে সে, তাকে অবশ্য আমি খেলা শিখিয়েছি। আমার থেকে সে একটু খেলা একটু পারে খেলা, পুরোপুরি না পারলেও আমি আশা করি আমাকে সাথে দোয়া করো, আমি যেন তাকে আরো ভালোভাবে খেলা শেখাতে পারি। যাক, আমরা এখানে পেয়ে গেছি ডাবল ভেক্টর। এখন আমরা ডাবল ভেক্টর দিয়ে সব এনিমিদেরকে ভরে দিব। Head there. গাইস, সামনে মনে হচ্ছে ব্যাপক মারামারি হচ্ছে, চলো আমরা গিয়ে ওদেরকে ভরে দিয়ে আসি ডাবল ভেক্টর দিয়ে। যেহেতু আমাদের কাছে ডাবল ভেক্টর আছে, সেহেতু এনিমির কোনো চান্সই নেই আমাদেরকে মেরে ফেলার। আমরা অবশ্যই ওদেরকে ভরে দিতে সক্ষম হবো। আচ্ছা, সমস্যা নেই গাইস, মার তো গেম খেলতে গেলে তো মার তো খাওয়াই লাগবে। এখন সমস্যা নেই, মার মাঝে মাঝে না হয় খেলাম, তাই বলে যে গেম খেলা রাগ করে গেম খেলবো না এরকম তো না, তাই না? আমরা প্রো প্লেয়ার তো মার খাবেই, তাই না? যাই হোক গাইস, আমরা এখনো দুইবার নক হয়ে দুইবার রিভাইভ পেয়েছি। আবার বেশি যদি আমরা মানে এলিমিনেট হয়ে যাই তখন আমাদের প্লাস কম দিবে র্যাঙ্কে। তাই যেহেতু গ্র্যান্ড মাস্টার ডান করতে হবে, এই জন্য আমরা আর বেশি ফাইটে না যাই। পরে একবার লাস্ট জোনের দিকে যদি কোনো কিল পাই তখন না হয় করব। আমাদের র্যাঙ্ক সিজন শুরু হয়েছে অলমোস্ট 1 মাস পূর্ণ হতে যাচ্ছে, হয়নি হতে যাচ্ছে। এর মধ্যে আমরা যে বটের বট এখনো সেই হিরোইক পাঁচেই পড়ে আছি। হিরোইক পাঁচেও আমি কদিন আগেই উঠলাম, এতদিন ধরে আমি হিরোইকটা অলমোস্ট ডান করে ফেলছি। কিন্তু মানুষ যে গ্র্যান্ড মাস্টার রিজনে উঠে যায়, আমার দ্বারা কোনোদিন তা করা হবে বলে মনে হয় না, কারণ আমার সত্যি অত ধৈর্য পায় না যে আমি অতক্ষণ বসে বসে গেম খেলবো। তোমরা কে কোন র্যাঙ্কের কোন পজিশনে আসো অবশ্যই সেটা কমেন্ট করে জানায় দিবা, দেখি কে তাহলে কত ইয়েটা আসে। আমি আসি হিরোইক পাচ্ছে, তোমাদেরটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কোন ইয়েতে আসো, পজিশনে আসো সবাই। এখন মূলত অন্যান্য বার আমি আরও আগে উঠে যাই হিরোইকে, মানে মাস্টার ডান হয়ে যায়, কিন্তু এবার হয়নি কারণ আমি মাত্র আমার এইচএসসি পরীক্ষা শেষ হলো, আমি অ্যাডমিশনের জন্য এদিক ওদিকে দৌড়াদৌড়ি করা লাগতেছিল, এই জন্য মানে অতটা টাইম দিতে পারি নাই গেমে, তাই এবার একটু দেরি হয়ে গেছে। আশা করি পরবর্তীতে ঠিক মতো পেরে যাব। তাই তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা রিসেন্টলি নিশ্চয়ই দেখেছো একটা মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছে ফ্রি ফায়ারের, এই যে রিমু এফএফ মনে হয় নাম, ওকে নিয়ে কিভাবে ট্রল করা হচ্ছে, ওকে মানে বাজে বাজে কথা ইন্ডিকেট করা হচ্ছে, যেটা একটা মেয়ে হিসেবে ওর জন্য অনেক হ্যারাসফুল হবে। আসলে ও মানে যেহেতু একটা মেয়ে, ও একটা মেয়েকে এই দেশে কীভাবে ট্রিট করা হচ্ছে এটা খুবই একটা বাজে বিষয়। এখানে আমি দেখলাম কয়েকটা ভিডিও ওদের মানে বিষয়টাই কন্ট্রোভার্সিটার,
কিন্তু এখানে শুধু এই মেয়েটার দোষ না, তারপরে ওই মেয়েটাকে সব মানে সবাই না, কিছু মানুষজন যেভাবে অ্যাকিউজ করতেছে নোংরা নোংরা, যেসব ব্লেম দিচ্ছে যেগুলোর কোনো তথ্য প্রমাণ ভিত্তি কিছুই নাই, তারপরেও ওরা ওকে অ্যাকিউজ করতেছে এইসবে। এটা ঠিক না। এগুলা মূলত এইসব কারণেই, এইসব ট্রল, এইসব বাজে কিছুর শিকার হতে চাই না আমি। এই জন্যই আমি নিজের রিয়েল ভয়েসও দিচ্ছি না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝবা। আচ্ছা যাই হোক, আমরা ওইসব নিয়ে আলোচনা না করি, আমরা আমাদের খেলায় মনোযোগ দিই। আমরা অনেকক্ষণ ধরে কোনো এনিমি না আনাগোনা নেই, এনিমি আশেপাশে নেই, দেখি কোনো এনিমি পাচ্ছি না। সামনে একটা ড্রপ আছে, ড্রপটা লুট করা যাক। যদি তাই দেখে কোনো এনিমি আসে তাহলে তার সাথে আমরা অবশ্যই ফাইট নিব। যদিও আমার এই দাঁড়ায় থেকে এতক্ষণ অপেক্ষা করে করে এই ড্রপগুলো লুট করা মোটেই পছন্দ না। তার থেকে ওই যে নর্মাল যে ড্রপগুলো আছে না, আগে যেগুলো ছিল, গেলেই সব কিছু একবারে পাওয়া যেত। এখন এই দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে করে এতক্ষণ পরে লুট না, তার মোটেই পছন্দ না। এখানে গাইস এনিমি আনাগোনা আছে, তো দেখি এনিমিগুলো খুঁজে খুঁজে মারি, তাকে আমাদেরকেই ভরে দিল উল্টা, দেখি কি হয়। এই যে একটা এনিমি, মারবই আমি, Head to the vending machine. জোন অলমোস্ট ছোট হয়ে আসছে। চলো দেখি আরো এনিমি খুঁজে খুঁজে এবার মারতে হবে, নাহলে পরে আবার প্লাস দিতে যাবে না আমাদের গাড়ি। তাই এখন আমাদের এনিমি খুঁজে খুঁজে মারতে হবে। এর মধ্যে আমাদের জহনদা আবারও ডাউন হয়ে গিয়েছেন, তাকে রিভাইভ দিয়ে আসি আমরা গিয়ে, কারণ ওইদিকে মনে হচ্ছে এনিমি আছে, ওইগুলাকেও যদি মারতে পারি তাহলে তো ভালোই। আরে শালা এখানে দুইটা এনিমি। Help me! Help me! এখানে প্রাপ্ত থাকা আমরা রিভাইভ পেয়ে গেছি। দেখি এবার জোনের দিকে যেতে হবে, কারণ আমাদের জোনে প্রচুর হেলথ কাটতেছে, তাড়াতাড়ি আমাদের জোনে ঢুকতে হবে এখন। এখানে একটা এনিমি আসছে, খুব সম্ভবত রিভাইভ দিতে এসছে। তাই চলো দেখি ওকে আমরা ভরে দিতে পারি কিনা। Quadra kill! আমরা চলে আসছি অলমোস্ট লাস্ট জোনে। এখন তো এনিমি অহরহ পাবো, বারবার এনিমি আসছে সামনে, এদেরকে আমাদের এখন ক্লিয়ার করতে হবে যেন আমরা বুইয়া করতে পারি, যেন লাস্ট মোমেন্টে আমাদের বুইয়াটা মিস না হয়ে যায়। Unstoppable! দেখতে দেখতে হবে না করেও আমাদের 7টা কিল হয়ে গেছে। দেখি লাস্ট পর্যন্ত কয়টা কিল আমরা করতে পারি এবং বুইয়াটা পাই কিনা। আমার যদিও আমরা এই ম্যাচে বুইয়া না পেলেও ভালো একটা প্লাস কিছু পাবো, কিন্তু আমি আমাদের যে খেলার সিরিজ, এই ম্যাচে যতটুকু প্লাস পাবো, এরপরে যে ম্যাচগুলো খেলবো এর 3 গুণ মানে মাইনাস হতেই থাকবো, হতেই থাকবো। তারপরে চেষ্টা করবো যেন এর পরেরগুলো মাইনাস না হয়, আর এটা যেন বুইয়া হয় যে কোনোভাবে। Killing spree! ভাই রে ভাই, লাস্ট জোনের দিকে এনিমিগুলো গায়ে নিয়ে যে অত্যাচারটা করে আমাদের মতো নিরীহ প্লেয়ারদের উপর, যে কি পরিমাণ অত্যাচারটা করে এটা বলে বোঝানো যাবে না। মানে তোরা খেলতে আসছিস ফ্রি ফায়ার, কিন্তু লাস্ট জোনে তোরা যে গাড়িটা চালাস, এত
বাজেভাবে গাড়িটা চালায়, মানে গাড়ি দিয়েই সব মেরে দেয়। তখন এরা ফ্রি ফায়ার গেম থাকে না, তখন এটা হয়ে যায় নিড ফর স্পিড, কারণ তারা তখন সবাই গাড়িই চালায়। নর্মাল প্লেয়ার খুবই কম পাওয়া যায়, আমাদের মতো কিছু নিরীহ প্লেয়ার আছে যারা হচ্ছে গাড়ি চালায় না, যারা একটু লিগালি খেলার চেষ্টা করে, একটু রাশ করে খেলতে চায়, কিন্তু সবাই তো আর তাই না। ওই অন্যরা একটু গাড়ি চালায় আমাদের মতো নিরীহ প্লেয়ারদের মেরে ফেলে, আমাদের বুইয়াটা মিস হয়ে যায়। এই একটা প্রবলেম গাইস, আমার কোনোদিনও ঠিক এই মতো পড়েই না আমার গ্রেনেড। আমি যতবারই গ্রেনেড মারি, হয় সেটা বাড়িতে আমার গায়ে আসবে, না হয় অন্য কোনো দিকে চলে যাবে, কোনোদিনই জায়গা মতো যাবে না। আমার হচ্ছে আসলে গ্রেনেড মারা একটু প্র্যাকটিস করতে হবে। Wipe out. আমাদের টিমে দুইজন মারা গেছে আর দুইজন এখনো খেলতেছে, দেখি তারা দুইজন বুইয়াটা আনতে পারে কিনা। দুইজনের মধ্যে এখন আবার আরেকজনও মারা গেল, আমাদের প্রাপ্ত, আমাদের প্রাপ্ত মারা গেল। এখন আছে আমাদের সাইফুল ভাইয়া, দেখি ও বুইয়া আনতে পারে কিনা। ও এখন হচ্ছে না পেরে গাড়ি দিয়ে ইয়ে করতেছে, ও মানে 3v2 হয়ে গেছে, দেখি ও বুইয়া আনতে পারে কিনা। আমাদের সাইকেল ভাড়াও ডাউন, কিন্তু ওদের খেলা এখানে শেষ হয়ে যায়নি, কারণ তার কাছে মনে হয় সেই হোরাইজনও আছে যেটা দেখে এখন আবারও দাঁড়াবে। এনিমি হয়তো নোটিস করেনি যে সে হচ্ছে আবার সেলফি ব্যাগ নিচ্ছে, দেখি কিছু হয় কি না লাস্ট মোমেন্টে। আমাদের সাইকেল ভাড়া গাড়িটি পাঠিয়ে দিয়েছে এবং এইভাবেই একদম ঠিক লাস্ট মোমেন্টে আমাদের বুয়াটাও মিস হয়ে গেল।